নমস্কার প্রিয় ভাই বোন। আমরা এই ভিডিওটির মধ্য দিয়ে জানব যে বাইবেলে প্রভু যীশু শত্রু সম্বন্ধে কি বলছেন, বা শত্রুদের সম্বন্ধে বা শত্রুদের বিষয়ে আমাদের মনোভাবই বা কেমন হওয়া উচিত, বা আমরা তাদেরকে ঠিক কেমন চোখে দেখব, সেই বিষয়ে প্রভু যীশু বাইবেলে কি বলছেন সেদিকে আজকে আমরা তাকাবো। দেখুন প্রিয় ভাই বোন, প্রথমেই প্রভু যীশু কি বলছেন? তোমাদের শত্রুদের ভালোবাসো, যারা তোমাদের ঘৃণা করে তাদের মঙ্গল করো, যারা তোমাদের অভিশাপ দেয় তাদের মঙ্গল কামনা করো, যারা তোমাদের মনে আঘাত দেয় ঈশ্বরের কাছে তাদের জন্য প্রার্থনা করো। তাহলে প্রিয় ভাই বোন, আমাদের প্রভু যীশু প্রথমেই বলছেন শত্রুদের ভালোবাসো, অর্থাৎ আপনার শত্রু কেউ থাকতেই পারে, কিন্তু তাদেরকেও প্রভু যীশু বলছেন যে আপনি অন্তর দিয়ে ভালোবাসাটা দিন। কিন্তু তারা যদি আপনাকে ঘৃণাও করে, তার পরিবর্তে আপনি তাকে অন্তর থেকে ঘৃণা করবেন না, উপরন্তু তার মঙ্গল কামনা করবেন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে যেন সেই যে আপনার শত্রু, তিনি আপনারা শত্রু না থাকেন, তিনি মঙ্গল হোক তার, এবং আপনার যেন বন্ধুতে তিনি পরিণত হতে পারেন। কারণ ঈশ্বরের চোখে এই পৃথিবীর সকলই সমান, সকলেই তার সন্তান। তাই আপনি যদি আপনার শত্রুর জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তবে ঈশ্বর খুবই খুশি হবেন এবং আপনাদের দুজনেরই মঙ্গল করবেন, এবং আপনিও ঠিক ঈশ্বরের সন্তানের মতোই আচরণ করছেন, অর্থাৎ আপনি যিশুর আজ্ঞাকে মেনে চলছেন, প্রভু যিশু যা বলছেন সেটাকে মেনে চলছেন। এর মধ্য দিয়ে ঈশ্বরও খুশি হবেন এবং প্রভু যিশুও খুশি হবেন। আবার প্রভু যিশু বলছেন, কেউ যদি তোমাদের এক গালে চড় মারে, তবে অন্য গালটিও তার দিকে বাড়িয়ে দিও। কেউ যদি তোমাদের চাদর কেড়ে নিতে চায়, তবে তার সঙ্গে তোমার জামাটিও তাকে দিয়ে দিও। তোমার যা আছে তা যদি কেউ চায়, তবে তা তাকে দাও। আর তোমার কাছ থেকে যখন কোনো জিনিস কেউ নেয়, তা ফেরত পাওয়ার জন্য চিন্তা করো না। তোমরা অপর লোকের কাছ থেকে যেমন ব্যবহার আশা করো, তাদের সঙ্গেও তেমনি ব্যবহার করো। আসলে প্রভু যীশু এখানেও সেই ভালোবাসার কথাই বলছেন। আপনাদের বলছেন যে আপনি ভালোবাসুন। দেখবেন, ভালোবাসা দিয়ে এই পুরো পৃথিবীকে জয় করা যায়। আর তাই প্রভু যীশু তার ভালোবাসা দিয়ে আজকে এই পুরো পৃথিবীকে জয় করেছেন। আর তাই আজকে আমরা সবাই তার আরাধনা করি, তার স্তুতি করি, তার মহিমা গান গাই। সেরকমই প্রভু বলছেন, আপনি যদি কাউকে জয় করতে চান, তবে অবশ্যই আপনাকে তাকে ভালোবাসা দিতে হবে। সে যদি কোনো কিছু চায়, তাকে সেটা দেওয়ার চেষ্টা করতে হবে। আপনাদের অন্তরের কলুষতা আপনাকে ত্যাগ করতে হবে। প্রভু যীশু এটাই এর মধ্য দিয়ে বোঝাতে চাইছেন, অর্থাৎ মানুষকে অন্তর দিয়ে ভালোবাসার কথায় তিনি এখানে বোঝাতে চাইছেন। কারণ আপনি ভালোবাসার মধ্য দিয়েই কোনো মানুষকে পরিবর্তন করতে পারেন। রাগ, হিংসা বা দ্বেষের মধ্য দিয়ে নয়, ভালোবাসার মধ্য দিয়েই আপনি মানুষকে পরিবর্তন করতে পারেন। আবার দেখুন যিশু কি বলছেন, যারা তোমাদের ভালোবাসে শুধু তাদেরই ভালোবাসলে তোমাদের কৃতিত্ব কোথায়? এর জন্য কিভাবে তোমরা প্রশংসা পেতে পারো? কারণ পাপীরাও যারা তাদের ভালোবাসে, কেবল তাদেরকেই ভালোবাসে। যারা তোমাদের উপকার করে, তোমরা যদি শুধু তাদেরই মঙ্গল করো, তাতে প্রশংসার কি আছে? সেটুকু তো পাপী মানুষও করে। যারা শোধ করতে পারে এমন লোকেদেরই যদি তোমরা কেবল ধার দাও, তবে তাতে আর তোমাদের কি বৈশিষ্ট্য রইল? অতি বড় পাপিষ্ঠরাও তো সমপরিমাণে ফিরে পাবার আশায় তাদের মতো লোকেদের ধার দেয়। তোমার শত্রুদেরও ভালোবাসো, তাদের মঙ্গল করো, তাদের ধার দিও। তারা যে ধার শোধ দেবে না, এই নিয়ে দুর্ভাবনা করো না। তাহলে স্বর্গ থেকে
তোমরা পাবে মহা পুরস্কার। আর এইভাবে তোমরা ঈশ্বরের সন্তানদের মতোই প্রকৃত কাজ করবে, কারণ যারা অকৃতজ্ঞ ও দুষ্ট তাদের প্রতিও তিনি সদয়। তোমাদের পিতা যেমন করুণা করেন, তোমরাও অপরের প্রতি তেমনই দয়ালু হও। অর্থাৎ প্রভু যীশু এখানে মানুষজনদের ভালোবাসার কথাই বলছেন। সে শত্রু হোক বা বন্ধু, প্রত্যেকটা মানুষকে যদি আমরা ভালোবাসতে পারি, তাদের পাশে দাঁড়াতে পারি, তাহলে ঈশ্বর পিতা খুবই খুশি হবেন এবং আমাদের প্রভু যীশুও খুশি হবেন। জয় যীশু।